বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বৈঠকে যে বিমস্টেকের যে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মোদী, সেই সম্মেলনের পার্শ্ব বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ হয় কিনা, কোনো আলোচনা হয় কিনা, সেই দিকেও কূটনৈতিক মহল তাকিয়ে রয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান বারংবার প্রকাশ্যে এসেছে। সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসকে সময় দেন কিনা এবং বিমস্টেক নিয়ে ঠিক কি বার্তা রাখেন, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এই যে বিমস্টেকের বৈঠক, এই বৈঠক থেকে ঠিক কি বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী, এবং পার্শ্ব বৈঠকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা বা সম্ভাবনাটা কতটা? আদৌ কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে অ্যালাউ করা হবে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো বৈঠক? সেটা কি বার্তা দেবে তাহলে? অঙ্কুর, তোমার দ্বিতীয় প্রশ্নটি দিয়ে শুরু করা যাক। সর্বশেষ যে খবর মিলছে, নানান সূত্র মারফত খবর মিলছে যে শেষ পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক সম্ভবত এই সিদ্ধান্তেই পৌঁছেছে যে ইউনূসের সঙ্গে ওখানে মোদিজি বৈঠক করবেন না, বৈঠক এড়িয়ে যাবেন বা বৈঠক করবেন না। তার কারণ বাংলাদেশে যে হিংসার পরিস্থিতি, তাতে লাগাম টানার কোনো চেষ্টা দেখা যাচ্ছে না, বরং মৌলবাদকে সরাসরি উৎসাহিত করতে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক এবং অনির্বাচিত প্রশাসনের। সেই পরিস্থিতিতে ভারতের উদ্বেগ ক্রমশই বাড়ছে। এখন এইরকম অবস্থায় যদি মোদি ওখানে ইউনূসের সঙ্গে বৈঠক করেন, তাহলে ভুল বার্তা যাবে, এরকমই এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রকের একটা কনসেনসাস বা ঐক্যমত্য বলা যেতে পারে। সেই জন্য বলা যেতে পারে খুব সম্ভবত মোদি ইউনূস পার্শ্ব বৈঠক হচ্ছে না। তবে বিমস্টেকের এই যে শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে ব্যাংককে, যার জন্য বৃহস্পতিবার 3 তারিখ নরেন্দ্র মোদী ওখানে পৌঁছচ্ছেন, তাকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে ভারত সরকার। ভারত এখন চাইছে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে চাইছে যে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং বড় দেশ হিসেবে, বড় অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি হিসেবে প্রতিবেশী দেশগুলোর উপরে প্রভাব বিস্তার করতে। আমরা সম্প্রতি দেখেছি মায়ানমারে যে ধ্বংসাত্মক ভূমিকম্প হয়েছে, সেখানে তড়িৎ গতিতে ভারত থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে গিয়েছে, সব রকম ত্রাণ সামগ্রী এবং সহায়তা পৌঁছে গিয়েছে। একই জিনিস শ্রীলঙ্কাকে সাহায্য করার ব্যাপারেও আমরা দেখতে পেয়েছি। নেপাল, ভুটান একেবারে ভারতের লাগোয়া দেশ। অর্থাৎ এই যে দেশগুলো, যেগুলো ভারতের ম্যাপটার দিকে তাকালেই বোঝা যাবে চারদিকে ছড়িয়ে আছে। একদিকে যেমন তাদেরকে সাহায্য আশিসদার, ঠিক তার পাশাপাশি যদি আমরা আমাদের চারপাশের এই দেশগুলো দেখি, নেপালে এই মুহূর্তে রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা বিক্ষোভ চলছে, মায়ানমারে জুন্টা সরকারের সঙ্গে আরাকানের দস্যুদের একটা ঝামেলা চলছে, এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে থাইল্যান্ডের সঙ্গে চায়নার একটা সমস্যা রয়েছে, শ্রীলঙ্কা অর্থনৈতিক কারণে যথেষ্ট সমস্যা, বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন। ফলে এই জায়গা থেকে, একটা উপমহাদেশের দাদাগিরির জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাটা ঠিক কোন জায়গায় থাকবে, যাতে কূটনৈতিক একটা ভারসাম্যও থাকে, ভারতের নেতৃত্বও থাকে? দেখো, নরেন্দ্র মোদীর সরকার গত 5-6 বছর ধরে যে নীতি নিয়ে চলেছে বলে স্পষ্টতই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে যতটা সম্ভব কম হস্তক্ষেপ করা বা নাক গলানো যায়। সেক্ষেত্রে অবশ্য একটা ব্যতিক্রম ইদানিংকালে হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে প্রকাশ্যেই ভারত তার উদ্বেগ, বিরক্তি ইত্যাদি প্রকাশ করছে। কিন্তু মায়ানমারে যে ঘটনা ঘটছে, আরাকান আর্মির সঙ্গে ওখানকার জুন্টা সরকারের যে সংঘাত এবং মায়ানমারের একটা অংশ জুন্টার হাতছাড়া হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, একটা আরাকান আর্মির অধীনে চলে যাওয়া একটা বড় অংশ তৈরি হয়েছে। সেখানে কি একটা নতুন দেশ তৈরি হতে পারে? মায়ানমার কি ভাঙতে পারে? এসব প্রশ্নে এখনো পর্যন্ত ভারত তেমন কোনো হস্তক্ষেপ না করার নীতি নিয়েছে। শ্রীলঙ্কার ক্ষেত্রেও অর্থনৈতিক সমস্যায়
জর্জরিত হওয়ার পরে ভারত তার সহযোগিতার হাত বাড়িয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে যে এই অঞ্চলে দুটি বৃহৎ শক্তি, একটি হচ্ছে চীন, যেটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, আরেকটি হচ্ছে ভারত, যেটি বিশ্বের পঞ্চম বা ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। এই দুটি শক্তি নিশ্চয়ই চাইবে চারপাশের দেশগুলোর ওপর তাদের প্রভাব বিস্তার করতে। এইখানেই ভারতকে এগিয়ে আসতে হবে যাতে চারপাশের দেশগুলোর ওপরে চীনা প্রভাব প্রধান প্রভাব না হয়ে যায়। সেই লক্ষ্যেই নরেন্দ্র মোদী এই বিমস্টেক সম্মেলনে যাচ্ছেন। বিমস্টেক সম্মেলন 4 তারিখে শেষ হবে, ওই দিনই তিনি উড়ে যাবেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় তিনি 3 দিনের সফর করবেন, তারপরে তিনি দেশে ফিরে আসবেন বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।